আজ সৃষ্টিকর্তায় ভরসা। যদি কিছু মাছ পাই তাহলে ঘরে ভাত জুটবে। রহিমা তো কাল রাতে না খেয়ে শুয়েছে, আর বেচারা শম্পা পেট খালি রেখে স্কুলে যাবে কেমন করে? আমি গরিব মানুষ, কিন্তু মিথ্যা কাজ করি না। সারা জীবন নদীতে জাল ফেলে খাই, মাটির ঘরে থাকি, তবু অন্যের হক নষ্ট করি না। পরিশ্রমী আমার আসল ভরসা। দেখছ, রমেশ আইজো ভোরে নদীতে নামছে। লোকটা ভীষণ কষ্টে আছে, তবুও কখনো চুরি চামারি কিচ্ছুটা করে না। হরে ভাই, গরিব হইলেও ও সৎ। ভাগ্যে থাকলে আজ হয়তো বড় মাছ আই মোর জালে। ভাগ্য, ভাগ্যের কথা বললে তো হাসমতের নাম মনে পড়ে। ওর কত জমি, কত টাকা, কিন্তু কখনোই শান্তি পায় না। লোভ মানুষকে কেবল অন্ধ করে। যদি আজ কিছু মাছ পাই তবে ঋণটা একটু শোধ করতে পারবো। রহিমা নিশ্চিন্ত হবে, আর শম্পার জন্য খাতা কলমও কিনতে পারবো। মেয়ে বলে ও নাকি বড় ডাক্তার হবে। গরিবের মেয়ে কি আর ডাক্তার হতে পারে? অবশ্যই পারে আমার মেয়ে। আমি যতদিন বাঁচি পরিশ্রম করে যাব। পরিশ্রমে কখনো হার নেই, কখনো হার নেই। ঘরে একদানা চালও নেই। গতকাল ভাত ছাড়া শুধু পানি খেয়েই থেকেছে সবাই। রমেশ তো আবার ভোরে নদীতে গেছে। যদি মাছ না পায় তবে আজ কি খাওয়া হবে? আজ স্কুলে যাব না মা। যাবি না? কেন যাবি না? কিন্তু খাতা কলম ফুরিয়ে গেছে না? আমি কেমন করে দেব? একটা মেয়ে, ওকে মানুষ করার স্বাদ আমারও আছে, কিন্তু গরিবের স্বাদ কি আর পূরণ হয়? রমেশ দিনরাত পরিশ্রম করে, তবু সংসার চলে না। ঋণের টাকাও এখনো শোধ হয়নি। শোনো, আজ সকালে হাসমত বড় দেখে একটা মাছ এনেছে। বাজারে ভালো দামে বিক্রি হবে। হাসমতদার কপাল ভালো, আমাদের কপালে তো শুধু অভাব। তবুও তোর বাবা কখনো অন্যায় পথে যায় না, কখনো চুরি করে না। সৃষ্টিকর্তা, তুমি আমাদের একটু সুখের মুখ দেখাও। মা, বাবা তো মাছ এনে দেবে, তাই না? হ্যাঁ রে মা, আজ অবশ্যই মাছ আনবে। আজ আমরা পেট ভরে ভাত খাবো। হে সৃষ্টিকর্তা, এত বড় বোয়াল! হে গ্রামবাসী, দেখে যাও, দেখে যাও, আমার ভাগ্যে আজ কেমন মাছ এসেছে। দেখে যাও, দেখে যাও। ওরে, এত বড় বোয়াল আমি আমার জীবনে দেখি নাই। রমেশ, তোর তো ভাগ্য খুইলা গেছে রে। এমন মাছ তো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবি রে। সংসারের অভাব সব দূর হইয়া যাইব। সৃষ্টিকর্তা, আজ তোমাকে হাজার 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 ধন্যবাদ জানাই। রহিমার শম্পার আজ খালি পেটে শুতে হবে না। হ্যাঁ, এত ভালো ভাগ্য রমেশের। হ্যাঁ, সামান্য গরিব লোক হয়ে এত বড় মাছ ধরেছে। না 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 না, এই মাছটা তো আমার হবার কথা ছিল। কোনো না কোনো ভাবেই এটা আমার হাতে আসবেই আসবে। এই মাছ আমার সংসারের মুক্তি। আমি সৎ পথে চলেছি, আজ তারই পুরস্কার পেলাম। আরে, এইটা কি? এত বড় বোয়াল তো আগে কখনো দেখি নাই। রমেশ, তোর তো আজ কপাল খুলে গেছে রে। ও, এই মাছটা তুই কি একা ধরছ নাকি রে? বিশ্বাসই তো হইতাছে না। এইরকম মাছ তো বাজারে গেলে এক গাদা টাকা পাইবি রে। সাবধানে থাকো, মাছটা খুব শক্তিশালী। এক লাফে তোমাদের ফেলে দেবে। রমেশের ভাগ্য বটে।
গরিব লোক হয়ে এত বড় মাছ ধরে ফেললো? কে জানে, হয়তো ভাগ্যের জোরেই। না ভাই, ভাগ্য না, রমেশ পরিশ্রমী ও সৎ মানুষ। তার ঘাম ঝরানোর ফল এইটা। এই মাছ দিয়ে তো পুরো গ্রামকে খাওয়ানো যাবে। রমেশ, তুই ভাগ করে দে। ভাইরা, আমি গরিব মানুষ, ঘরে চাল নেই, ঋণ আছে। এই মাছটা যদি বিক্রি করতে পারি তবে আমার সংসার বাঁচবে। ঠিক কইছত রমেশ, এইটা তোরে বিক্রি করতেই হইব। তোর ঘর আগে বাঁচবু, তারপর তো আমরা সবাই খুশি হইমু। রমেশ, চাইলে আমি এখনই মাছটা কিনে নিতে পারি। তোকে ভালো দাম দেব রে রমেশ। হাসমত ভাইয়ের টাকার অভাব নাই, তাই তো কিনতে চাইছে। কিন্তু ওর চোখের ভেতরটা দেখছত, লোভে চক চক করতাছে। দেখ, তোকে আমি অন্য সবার থেকে বেশি দাম দেব, নগদ টাকা দেব। তোর সংসারের অভাব মিটে যাবে রে। হাসমত ভাই, আমি এখনো ঠিক করিনি মাছটা কি করব। আগে পরিবারের সাথে কথা বলবো, তারপর। হ্যাঁ, গরিব জেলে রমেশ আজ সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। গ্রামে তো আমার নাম ছিল একা, সবচেয়ে বড় জমির মালিক। সব সময় সবার চেয়ে ওপরে থাকার কথা আমার, কিন্তু আজ আজ সবাই ওর দিকে তাকিয়ে আছে। না না, এটা আমি হতে দেব না। যেভাবেই হোক মাছটা আমার হতেই হবে। রমেশ, তুই চিন্তা করিস না, মাছটা তোর। তুই যেমন চাস তেমনই কর। হ্যাঁ, যেমন খুশি কর, তবে মনে রাখিস, বাজারে গিয়ে যদি মাছটা বিক্রি করিস আমার সাথে আগে দেখা করিস, কেমন? আমি তোকে দুনিয়ার সেরা দাম দেব, বুঝলি? দুনিয়ার সেরা দাম। মানুষের লোভ যত বড়, তত বড় বিপদ। সৃষ্টিকর্তা, তুমি আমায় সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও সৃষ্টিকর্তা। দেখেছো রহিমা, আজ কপালে কি জুটেছে? এত বড় বোয়াল মাছ পেয়েছি, সবাই অবাক হয়ে গেছে। শম্পার বাবা, আনন্দের খবর তো দিতে, কিন্তু ঘরে যে এক মুঠো চালও নেই। বাজারের দেনাদারেরা প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকে। আমি বলি কি, তুমি ছোট মাছটা বিক্রি করে দাও, তাহলে অন্তত কিছুটা ঋণ তো শোধ করা যাবে। মা, আমার খাতা শেষ হয়ে গেছে। স্যার বলেছে নতুন খাতা না আনলে কিভাবে লিখবে। তুই মন খারাপ করিস না রে মা, তোর বাবা আছে তো, সে সব করবে। আমি ভেবেছিলাম এত বড় মাছ পেয়ে একদিন একটু আনন্দ করব, সবাই মিলে আজ মাছ দিয়ে ভাত খাবো। কিন্তু এখন বুঝতে পারছি আমাদের সংসারে আনন্দের চেয়ে প্রয়োজন বেশি। শম্পার বাবা, আমি জানি তুমি কষ্ট করো আমাদের জন্য, কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে আবার না জানি কতদিন অভাবে থাকতে হবে। তুমি যদি আজ মাছটা ভালো দামে বিক্রি করতে পারো, তাহলে ঋণ শোধ হবে, সংসারে একটু স্বস্তি আসবে, আর আমরা আমাদের মেয়ের নতুন বই খাতাও কিনে দিতে পারবো। ও আবার স্কুলে যেতে পারবে। ঠিক বলেছ রহিমা, সংসারের দায়িত্বই আমার প্রথম কাজ। আমি মাছটা বিক্রি করব। আজ যদি না পাই আর কখনো সুযোগ পাবো না। রমেশের ভাগ্য খুলে গেছে, সে বুঝতে পারছে না। এই মাছটা তার কাছে আর কতক্ষণ। না না না, দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি কাজটা শেষ করতে হবে।
কে ওখানে? কে? কি হলো? কথা বলো না কেন? কে ওখানে? হাসমত ভাই, তুমি এত রাতে কি করো? কি করতে আসছো এখানে বলো? আরে হাসেম ভাই, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার মাছটা একবার দেখে যাই। তুমি কি আমাকে পাগল ভাবো নাকি? আমি দেখি তোমার হাতে দড়ি ওটা, আর মাছটা আমার। আমার ঘরে চুরি, তাই না? আমার ঘরে তুমি চুরি করতে এসেছো? হাসমত ভাই, তুমি আমাদের ঘরে কি করতে এসেছো? মাছ চুরি করতে? তুমি কি মনে করেছো কেউ দেখবে না? মা, আমার খুব ভয় করছে। বাবা, হাসমত কাকা কি আমাদের মাছটা নিয়ে যাবে? ভয় পাস না রে মা, এ ঘর আমার। আমি লোভী লোকের হাত থেকে আমার পরিশ্রম রক্ষা করব। হাসমত ভাই, তুমি কি ভেবেছিলে মাছটা সহজে তুমি নিতে পারবে? তুমি ভুল ভেবেছো, ভুল। আমি তখনই ভাবছিলাম হাসমত এত সহজে মাইনা নেওয়ার লোক না। বড় বড় জমির মালিক শেষে কিনা আজ গরিব জেলের ঘরে চুরি করতে আইছে। এত বড় লোভ! হায় হায়! হ্যাঁ, আজ রাতে হারতে হলো, কিন্তু আমি তো হেরে যাবার লোক না। যে কোনো ভাবে এই মাছ আমার হাতে আসবেই, এটা আমি বলে দিলাম। হাসমত ভাই, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আজ রাতেই তুমি সেটা প্রমাণ করেছ। মনে রেখো, লোভ আর চুরি কখনো সুখ দেয় না। আমি সৎভাবে পরিশ্রম করি, এই পথেই আমার সম্মান। ভাই ও বোনেরা, আজ একটা ঘটনা ঘটেছে যা আমাদের সবাইকে শিক্ষা দিতে পারে। আজ এই মাছের জন্য কেউ চুরি করার চেষ্টা করেছিল। আমাদের গ্রামের মানুষ যারা সৎ, যারা পরিশ্রমী, তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু লোভ আর হিংসা মানুষকে অন্ধ করে দেয়। ঠিক বলছে রমেশ, ঠিক বলছে। সত্যি, লোভের লাইগা মানুষ নিজের সম্মান হারায়। চুরি করলে সুখ পাওয়া যায় না, আজ আমরা দেখলাম। হাসমত ভাই লোভ করে আমার পরিশ্রমকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই একত্রিত থাকলে সৎ মানুষকে রক্ষা করতে পারি। এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? হ্যাঁ, আমি ভুল করেছি। লোভের চাপে ভুল কাজ করার চেষ্টা করেছিলাম। আমি ক্ষমা চাইছি, তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি। হাসমত ভাই ভুল স্বীকার করেছ, এটা ভালো কথা। কিন্তু মনে রেখো, পরিশ্রম এবং সততা ছাড়া জীবনে শান্তি আসে না। আমরা যদি সৎ থাকি, কষ্ট সহ্য করি, নিজের খামতি নিজের হাতে ঠিক করি, তাহলেই প্রকৃত আনন্দ পাই। রমেশ ঠিক কইছে, আমরা সবাই এই ঘটনার থেকে জানি শিক্ষা নেই। চুরি, লোভ, হিংসা এই সব কেবল আমাগর ব্যর্থ কইরা দেয়। সততার পরিশ্রম মানুষকে আইগায় নিয়ে যায়। দেখ, লোভে ভেসে অন্যের জিনিস নিলে কখনো সুখ হয় না, বরং পরিশ্রম করলে নিজের আয়েই শান্তি আসে রে। হ্যাঁ বাবা, আমি সব সময় সৎ থাকবো। আমি চাই আমাদের পরিবারের মতো গরিবরাও সততার মাধ্যমে সম্মান পাবো। ঠিক বলেছিস রে মা, আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ ও পরিশ্রমী হওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছে। আজ থেকে সবাই এই শিক্ষা মনে রাখুক, সততা ও পরিশ্রমী প্রকৃত শক্তি। ভাইয়েরা, এই মাছটা নতুন ধরা, বড় তাজা, নিশ্চয়ই দারুণ স্বাদ পাবেন। ও, এত বড় বোয়াল মাছ! এত বড় মাছ বাজারে তো দেখাই যায় না। কত দামে বিক্রি করবে? বাজারের সঠিক দাম
আমি চাই মাছটা সত্যিকারের মূল্যেই বিক্রি হোক, কারো সাথে ঠকামি হবে না। তা ভাই, কত দাম নেবে? মাছ তো অনেক বড়। বেশি না, 500 টাকা দিলেই হবে। 500 টাকা? এত টাকা নেই গো ভাই। যাই, আমি অন্য মাছ কিনি। মাছ নেবেন গো? মাছ, বড় বোয়াল মাছ, খেতে অনেক মজা হবে। নদীর সবচেয়ে বড় মাছ, কম দাম, কম দাম। চলে আসেন সবাই, চলে আসেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি তুমি নাকি বড় বোয়াল মাছ পেয়েছো। তা কত দাম নেবে? আমার ছেলেটা এই মাছ দিয়ে ভাত খাবে বলে ট্রাক করে বসে আছে। বেশি না ভাই, মাত্র 500 টাকা দিলেই হবে গো। একদম তাজা মাছ। এই নাও ভাই, এই নাও। শম্পার বাবা, মাছটা তো সত্যি অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছো। ঋণ শোধ হবে, আমরা পেট ভরে ভাতও খেতে পারবো, আর শম্পার জন্যে বই খাতাও আনতে পারবো। ধন্যবাদ বাবা, তুমি সত্যি আমাদের জন্য লড়াই করছো। আমি আমার স্কুলে ভালোভাবে পড়াশোনা করব, আর আমাদের পরিবারের জন্য গর্ব বই আনবো। আজ আমার পরিশ্রমের ফল মিলেছে। গরিব হলেও সৎভাবে কাজ করলে মানুষের বিশ্বাস ও সম্মান অর্জন করা যায়। দেখেছো শম্পার বাবা, এখন ঘরে খাবার আছে, ঋণও মেটানো যাচ্ছে। আমাদের জীবনে এবার একটু স্বস্তি ফিরেছে। বাবা, আজ আমি স্কুলে যেতে পারবো। আমি পড়াশোনা করব বাবা। সঠিক পথে চললে মানুষ সফল হয়। আমি গরিব হলেও আমার পরিশ্রমের মাধ্যমে ঘর ভরে ভাত, ঋণ মিটিয়ে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছি। এটাই তো আসল সফলতা। আজকের এই ঘটনা আমাগর চোখ খুইলা দিছে। রমেশ ভাই প্রমাণ করছে, গরিব হইলেও সততা মানুষকে বড় কইরা তোলে। বোয়াল মাছটা খালি রমেশের ভাগ্যের পরিবর্তন আনে নাই, আমাগরও শিক্ষা দিছে। যদি সৎ পথে থাকি, তয় একদিন আমাগরও ভাগ্য খুলবো। আমি ভুল করেছি। ওই বোয়াল মাছকে নিজের করে নিতে চেয়েছিলাম লোভে পড়ে, কিন্তু আজ বুঝলাম মাছটা রমেশের পরিশ্রমের ফল ছিল। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে অন্যায় পথে হাঁটবো না। আমি সবার সাথে মিলেমিশে থাকবো। আমি কথা দিলাম আজ। এই বোয়াল মাছ শুধু একটা মাছ নয়, এটা আমাদের জীবনের শিক্ষা। সৃষ্টিকর্তা দেখিয়ে দিলেন, যদি আমরা পরিশ্রম করি, সততা ধরে রাখি, তবে একদিন আমাদের জীবনও নদীর মতো ভরে উঠবে। মানুষ যদি নিজের কষ্টে অর্জিত জিনিসে খুশি থাকে, তবে তার জীবনেই সত্যিকারের শান্তি আসে। আমি বড় হয়ে ডাক্তার হব, যেমন বাবা সেই বোয়াল মাছ দিয়ে আমাদের সংসার বাঁচালেন, তেমনি আমি আমার জ্ঞান দিয়ে মানুষদের জীবন বাঁচাবো। বোয়াল মাছের শিক্ষা, সততা ও পরিশ্রমেই সুখ। ওগো শুনছো, ঘরে তো একদমই চাল নাই। আজ চাল না আনলে কইলাম খাওন বন্ধ। গো গিন্নি, আমি সেইটা জানি। তয় মাছ না পাইলে কি করুম কও? নদীতে তো মাছই পাইতাছি না। আর কয়দিন এভাবে কইরা চলপা কও? তুমি দিন রাত নদীতে পরিশ্রম করো, তয় হাতে আসে মাত্র 2-4টা কই আর তেলাপিয়া। ওতে কি আর সংসার চলবো? গিন্নি, হাল ছাইরো না। নদী তো আমাগো মা, আর আমি জানি মাছ না কাল কিছু না কিছু একটা দিবই দিব। তোমারে কোনোদিন না খাইয়া রাখবো না আমি।
আহ, আহ, হরি রে হরি, মাটিটা কেমন জানি কষা হইয়া গেছে রে, নাঙ্গল ঢুকবারই চায় না। এই কথা আর কইও না গোপালদা, বৃষ্টি কবে আইব কেডাই জানে। জমির এখন পানি লাগবো গো, না হইলে ফসল মারা যাইবো। মারি মরুক আর ফসল মরুক, তবুও আমরা মরুম না। গরিবের মরবার জো নাই রে, শুধু খাড়নের লাইগা বাইসা আছি। ওরে বাপ রে, আরে গিন্নি দেখো কটা মোটা কাতলা পেয়েছি গো। আজ ঘরে বড় মাছ রান্নার গন্ধ উঠবে গো। হ্যাঁ গো, আজ ছোট মাছের ঝোল না খাইয়া একটু ভালো কিছু খাইতে পারমু। ওই জাইলাটা আজ ভাগ্যবান হইল, দিন রাত নদীর পারে বইসা থাকে। আজ ওর কপালে কিছু একটা জুটলো। হা হা, কার ভাগ্য কখন খুইলা যায় এইটা কি আর কন যায়? কিছুতেই কন যায় না। এই মাছগুলো যদি প্রতিদিন পাইতা তয় আমি রানীর মতো থাকতে পারতাম। তুমি তো আমার রানী, শুধু সোনার গয়নাটাই নাই, তাতে কি হইছে? তয় ভাগ্য ভালো হইলে একদিন ঠিকই হইব। গ্যারাম ডাই দেখ, সবার জীবন নদীর উপরে নির্ভর। নদী হাসলে সবাই হাসে, নদী কাঁদলে সবাই কান্দে। হ্যাঁ, নদীটা সব কিছুই জানে, কিন্তু নদী যদি হঠাৎ রাগে তখন যে কি হয় কেবল নদী জানে। গোপাল, গোপাল, তোর দেনা তো এখনো শোধ করস নাই রে। কতদিন ধইরা তরে আমি মদ দিচ্ছি, আর তুই খালি কাল কাল করস। আমার টাকা কবে দিবি? ঠিক কইরা কইতাস, কবে দিবি? শোনো মহেন্দ্র, কাইল দিমু কইছি, মানে কাইল। বেশি জ্বালাবি না, বুঝলি? জ্বালামু না মানে? আমি কইলাম তগো সব গোপন ব্যাপার জানি। যদি চান্দিপুর বাজারে মুখ খুললে তোরা কই গিয়া মুখ লোকাবে? কি মহেন্দ্র কেমন কইরা সব জানে? এখন ওরে থামাইতে হইব, নাইলে তো আমরা শেষ। তুই চুপ কর, আমি সামলাইতাছি। তুই বেশি বকিস না কইলাম। দেনার টাকা নিয়ে চিন্তা করিস না, আমি শোধ করুম। তই এই ব্যাপারে মুখ খোলার কথা ভাবলে কইলাম কি করবি? আমি কি ভয় পাই নাকি করে? কি করবি তুই? গোপালদা, কি করতাছ? মারামারি করা পাপ, পাপ। পাপ টাপের গল্প বাদ দে। আজ যদি ওরে ছাড়ি, কাল সারা গ্রাম জানবো। তাতে তোর আর আমার দুইজনেরই মান ইজ্জত শেষ হইয়া যাইব রে। তোরা শয়তান, সৃষ্টিকর্তা তগ বিচার করব। ও দাদা, একদম বাইরে ফেললি, এখন কি হইব? এখন লাশ গুম করতে হইব। লাশ এই নদীতে ফেইলা দেই, চল চল। এই নদী কি আসলেই গোপন রাখবো? নদীতে যদি লাশ ভাইসা ওঠে? তুই একটু চুপ থাকতো। এইটা যে আমরা করছি, এইটার কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ আছে?
আরে এইটা কেমন গন্ধ রে বাবা, জালটা নামাইতেই পারতাছি না, পানির তলার থেকে পচা গন্ধ উঠতাছে। রে হ, আমার কাছেও 2-4 দিন ধইরা পানির গন্ধ জানি কেমন লাগতাছে। ও কমলা, দেখো তো, এইটা তো মাছ মনে হইতাছে না, কেমন জানি মানুষের মতো দেখতাছি। হায় হায় হায়, কি কি এগুলা? না না, এইটা হইতে পারে না, নদীতে মানুষ কেমনে আইবো? কমলা, এই নদীতে অনেক কিছু লুকাইয়া থাকে, তাই নদী সব সময় তা ধইরা রাখবার পারে না। মনে হইতাছে পানির নিচে কারো লাশ আছে। কি গন্ধ রে বাবা, মনে হইতাছে কেউ মরা টরার কিছু নদীতে ফেলাইছে। এই নদীটা আর নদী নাই, গন্ধ খানাই। পদ্মা দিদি, আমাগো জালে অদ্ভুত জিনিস ধরা দিছে, চোখে দেখবার মতো না, মানুষ না পশু কিছুই বুঝবার পারতাছি না। আমি না ওই রাতে নদীর ধারে কিছু অদ্ভুত আওয়াজ শুনছিলাম, কি জানি কেমনে কি হয়েছে। আরে মা, মানুষের হাত! আমি আমি আর থাকতে পারতাছি না। আহারে বাপরে, এইটা আবার কেমন গন্ধ? নদীতে মরার গন্ধ ছড়াইতাছে। কত কত তুমি, এটা মানুষের লাশ না অন্য কিছু? আমি কইতে পারুম না রে, তয় যেই গন্ধ আর যেই চেহারা, এই সব দেখে কি ভাল লাগতাছে না রে, আমার তো খালি বমি বমি আইতাছে রে। ওগো, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলো, এই নদীটা আমার মনে ভয় ধরাই দিছে। আরে কি হয়েছে তোমার? মুখটা এমন ফ্যাকাশে লাগতাছে কেন? কমলা, আমি ওইটা ভুলবারই পারতাছি না কমলা। ওগো, তুমি চুপ করো, ওই কথা মুখে আনার দরকার নাই। মানুষ যদি শুনে তাইলে তোমারই দোষী বানাইয়া দিব। আমি তো কিছুই করি নাই, নদীটাই তো ধরাই দিল, আবার কি দোষ কও তুমি? আবার কি দোষ? দোষ নাই জানি, তবু মানুষ কি বিশ্বাস করবো নাকি? মোরা গরিব অসহায়, গ্রামের বড় লোকেদের সাথে ঝামেলা লাগলে সবার আগে মানুষে তোমারই ধরবো। কিন্তু এই ঘটনা চাবা রাখবো কেমনে? নদীটা নিজেই গন্ধ ছড়াইতাছে, সবাই তো বুঝা যাইবো। অত শত বুঝি না, তুমি শপথ কইরা কও কাউরে কিচ্ছু কইবা না, নদীর গোপন নদীতেই থাকুক। তুমি যদি মুখ খোলো তাইলে আমাগো ঘর বাড়ি বাচ্চা কাচ্চা সব শেষ হইয়া যাইবো। আমি কেমনে চুপ করে থাকি কও তো? আমার চোখে তো খালি ওই হাতটা ভাসতাছে, ঘুমাইতে গেলেও মনে হইব লাশটা আমারে ডাকতাছে গো কমলা, লাশটা আমারে ডাকতাছে। ডাকুক, যা করে করুক, তোমারে আমি মুখ খুলবার দিব না। গরিব মানুষের সত্য কানাই শুনতে চায়, গরিব মানুষের শুধু কান্দন লাগে, সহ্য করণ লাগে। তুমি যদি বাঁচতে চাও আর আমাকে বাঁচাইতে চাও তাইলে চুপ থাকো, লাশ নদীতে নদী বুঝুক, মানুষ জানলে কইলাম তুমি শেষ। ঠিক আছে, কাউরে কমু না, তয় সৃষ্টিকর্তা সব দেখতাছেন, নদীও দেখতাছে। নদীর বুকের এই গোপন রহস্য একদিন না একদিন ফাঁস হইবই হইব, দেখো। তুই রবি নাকি জালে হাতের টুকরা পাইছে,
কমলাও নাকি ব্যাপারটা জানে। হ দাদা, এই দিন ওরা লাশ দেখছে। ওই দিন আমি ওইখান দিয়ে যাইতে আসিলাম। আমার তো খুব ভয় করতেছে, ওরা যদি মুখ খোলে তাইলে তো আমরা দুইটাই শেষ। পুলিশ আইলে আর লুকানোর উপায় থাকবো না গো দাদা। এইটা আমরা কখনোই হইতে দিব না। ওরে ভয় দেখাইতে হইব, ওরে এইটা বুঝাইতে হইব যে নদীর ওই লাশের কথা ফাঁস কইরা দিলে গরিব মানুষই আগে বিপদে পড়ব। তোমরা এত গোপনে ফিসফিসাইয়া কিসের গল্প করতাছো? কিছু না রে পদ্ম, জমির ফসলের হিসাব নিকাশ করতাছি। তুই তোর কামে যা। হা হা, ফসলের হিসাবই করতেছিলাম। দেখলি, মানুষ আমাকে সন্দেহ করতে শুরু করছে। তার উপর রবি যদি কিছু কয় তাইলে তো খবরই আছে। তাইলে কোর মুড়া কি? কাইন্দা কাইন্দা আমি তো আর পারতাছি না। আজ রাইতেই নদীর ঘাটে গিয়া আরে বুঝাইয়া দিমু, চুপ না থাকলে নদীটা শুধু লাশ না, জীবিত গিলবার পারে। ভয় দেখামু মানে পরে নদীতে ফেলাই দেবো নাকি? না, এক্ষুনি মারবার দরকার নাই, শুধু মনে ভয় ঢুকাই দেই। ভয় পাইয়া ও মুখ বন্ধ কইরা ফালাবো। কাকা, নদীটাই কেমন জানি দিন দিন গন্ধ বাড়তাছে। আমি ভয় পাইতেছি কাকা। রবি, গরিব মানুষের ভয় ছাড়া আর আছেটা কি রে? নদী যা লুকায় তা লুকায় আর হাই ভালো রে। বেশি ঘাটাঘাটি করলে নদী কিন্তু একেবারে তরে টাইনা নিয়ে যাবো গারে। হ্যাঁ, কেউ যদি নদীর এই গোপনীয়তা জানায় তাই নদী ওরে গিল্লা ফেলে। নদী তো গোপন রাখে, কিন্তু মানুষের পাপ একদিন না একদিন ঠিকই ভাইসা ওঠে। নিজের চোখে সব দেখলাম। গোপাল আর হরি যে কি কইরা ফেলছে, মহিন্টুর যে ওরাই মাইরা নদীতে ফেলাইছে, অথচ আমি মুখ খুলবো কেমনে? আবারও জাল খালি। নদীটা জানি মাছ দিতেই চাইতাছে না, শুধুই গন্ধ ছড়াইতাছে। আমি কই কি, এই নদীতে আসার আর দরকার নাই। এই যে অভিশপ্ত জায়গা। ওরা জানে না নদীর তলায় কি রহস্য লুকানো আছে। আমি এখনো কই নাই, কিন্তু যদি চুপ থাকি, এই গন্ধ এই ভয় গ্রামের সবার জীবন নষ্ট কইরা দিব। কিরে রবি, নদীতে আবার জাল নামাইছ? নদী তো এখন শুধু মরার গন্ধে ভরা রে। তোর এখন মাছ ধরার কি দরকার কত? এই নদীর ওপর ভর কইরাই তো আমার সংসার চলে। মাছ না ধরলে আমারে কেডা ভাত দিব? ভাতের চিন্তা করস ভালো কথা, কিন্তু অকারণে যদি নদীর গোপন কথা ঘাড়স তাইলে শুধু ভাত না, তোর নিঃশ্বাসও বন্ধ হইতে দেরি হইব না কইলাম। আমি যদি চিৎকার করি, গোপাল হরির পাপ ফাঁস হইব, কিন্তু তারপর আমারে কে বাঁচাইব? আমি এক অসহায় মাইয়া মানুষ, আমারে কেউ রক্ষা করব না। সত্যি কইবার স্বাদ আছে, কিন্তু সাহস নাই। নদী জানে, আমি জানি, আর বাকিরা অন্ধ থাকুক। শোন হরি, যদি এমনি চলতে থাকে তই কালি রবি মুখ খুইলা দিব, তখন আমাগো সব শেষ।
তাইলে উপায় কি? আমি তো ভাবতাছি এই গ্রাম চাইটা দূরে চলে যাবো। গ্যারাম ছাড়ার কথা ভাবিস না, একটা বুদ্ধি বাইর করছি। রবিরে ফাঁসাইতে হইব, সবাইরে বোঝাইতে হইব নদীতে যে লাশ ভাসতাছে এইটা ওর হাতেই ধরা পড়ছে, আর ওই দায়ী। হ্যাঁ, মানে কি সব কও তুমি? রবি তো কিচ্ছুটা করে নাই। ওরে নাই তো জানি, কিন্তু ওরে না ফাঁসাইলে আমরা মরমু। তুই কি মরবার চাস নাকি? তাই আমার কথা হল, কাল রাইতে আমরা মহেন্দ্রর একটা কাপড় আইনা রবির জালের কাছে ফালাই আসবো, তারপর গ্রামের লোক ডাকমু। মাথা খারাপ হয়ে যাইতেছে কমলা, নদীর পচা গন্ধে বুক কেমন ধরফর করতেছে। আমার কি মনে হইতাছে জানো, গোপাল আর হরি মনে হয় কিছু একটা গোপন করতেছে গো। তুমি অগরে সন্দেহ করতেছো? হ্যাঁ, আমার মনে হইতাছে এই লাশের রহস্য ওরাই জানে, তাই আমি কিছু প্রমাণ করতে পারুম না। দেখলি, কাল সকালে সবাই ভাববো রবি এই লাশ লুকাইতে চাইছিল, তখন আমরা বাইচা যাবো, আর ও শেষ। দাদা, এই কাজ যদি ধরা পড়ে আমরা কিন্তু আরো ভাসুম। চুপ কর, ভয় পাইলে চলবো না। নদী আমাকে দোষ ঢাকবার শিখাইয়া দিছে, বুঝলি? কমলা, কমলা, দেখো দেখো, এই কাপড় আবার কোথা গাইলো, রক্তে ভেজা। দেখো দেখো। হাই সৃষ্টিকর্তা, এই যে মহেন্দ্র কাকার শার্ট। হ্যাঁ, এমনি খেলা ঘুরাইতে হয়। আজকের পর গ্রামের সবাই ভাববো রবি খুন করছে। হায় হায়, এইটা কি? জালটা শক্ত হয়ে গেছে কেন? আরে বাপরে, এইটা তো মানুষের অংশ। মহেন্দ্রর হাত মনে হইতাছে। ওগো, ওগো, তুমি কিছুই কি জানো না? ওই দেখছ, রবির জালের লগে মহেন্দ্র কাকার হাত আটকে আছে। কেডাই জানে এই ঘটনার পেছনে ওর হাত আছে কিনা? আমি আমি কিছুই করি নাই। আমি তো খালি ওই জালটা তুলবার আইছি, আমি কিছুই করি নাই। দেখছা থরি, এমনি সব ধামা চামা পইরা যাব। রবি, কেউ তরে আর বিশ্বাস করব না। ও দাদা, ভয় লাগতাছে কিন্তু এইবার রবি আর বাঁচবো না। ওগো, এইটা কি হইয়া গেল? গ্রামের মানুষে তোমারে কি করব? এটা ভাই ভাই তো আমার খুব ভয় লাগতাছে। সবাই শোনো, আর চুপ থাকতে পারলাম না। আমি যা দেখছি সেটা আর লুকানো যাইব না। গোপাল আর হরি হইল আসল অপরাধী। ওরাই মহেন্দ্র কাকার খুন করছে, আর তারপর নদীতে লাশ ফালাইয়া দিছে। দেখছো কমলা, এখন সবাই সত্যটা জানবো। আমি নির্দোষ, নির্দোষ আমি। হ্যাঁ গো হ্যাঁ, তোমার জীবন, এখন তোমার জীবন রক্ষা হইব।
এইটা কি করছো তোমরা? তোমরা খুন কইরা আবার একটা নিরপরাধ মানুষকে ভাসানোর চেষ্টা করছ। কত বড় সাহস! তোমাকে আজ পুলিশে দিব? না, আমি কিছুই করি নাই, সব মিথ্যা কথা, কিছুই করি নাই। দাদা আমারে বাঁচাও, আমি কিছুই জানি না দাদা, বাঁচাও আমারে, বাঁচাও। মিথ্যা কথা কইও না, আমি নিজের চোখে দেখছি। নদীর গোপন রহস্য আর লুকানো যাইব না, তোমরা আর বাঁচবার পারবা না। সত্য প্রকাশ হইল গিন্নি, আমি বাইসা গেছি। এখন গ্রামের মানুষও জানে আমি নির্দোষ। আমাকে আর কোনো ভয় নাই। সৃষ্টিকর্তা আমাকে দিকে মুখ তুইলা তাকাইছে। হ্যাঁ গো হ্যাঁ, ধীরে ধীরে সব ঠিক হইয়া যাইব, আমরা আবার শান্তিতে বাঁচতে পারবো। নদী সব দেখছে, আমিও সব দেখছি। সত্যের জয় হইছে, আর কেউ এভাবে অন্যায় কইরা লুকাইতে পারবো না।